বৃষ্টি এলো ছুম ছুম ছুম, ছাতা নিয়ে বের হলাম, পা পিছলে পড়ে গেলাম আর নিচে ছাতা উপরে আমি। পা পিছলে পড়ে গেলাম আর নিচে ছাতা উপরে আমি। আজকে বাহিরে প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টি দিয়ে স্কুলে যেতে হয়েছে আমার। কারণ কি জানেন? আমি ভাবছি, আমি না, আমার আম্মু ভাবছে আজকে ঈদ উপলক্ষে স্কুল বন্ধ হয়ে যাবে। এই যে গরুগুলো দেখছেন, আজকে রহিমানগর বৃহস্পতিবার বাজার। ঈদ উপলক্ষে গরু বাজার স্কুল মাঠে হয়। বৃষ্টি সব গরুগুলো মাঠে, আর আমি ক্লাসে ফুটবল খেলতেছি। যেহেতু বেশি পোলাপান আসে নাই, অল্প পোলাপান আসছে। পোলাপান না আসলেও শিক্ষকরা ঠিকই আসছে। এই ছাতাগুলো দেখতে পাচ্ছেন? যতজন শিক্ষক আসছে ততজনের ছাতা মেলে রেখেছে এখানে। অন্যান্য ক্লাসের ভালোই পোলাপান আসছে। আমার ক্লাসে শুনে আমি গেছি, ছাতার মাথা কষ্ট করে গেছি শুধু অল্প কতক্ষণ থেকে চলে আসছে। এই যে বাসায় আসি, গেটের ভিতরে ঢুকে বৃষ্টিতে ছাতা নিয়ে নাচানাচি করতেছি আর বলতেছি, বৃষ্টি এলো ছুম ছুম ছুম, ছাতা নিয়ে বের হলাম, পা পিছলে পড়ে গেলাম আর নিচে ছাতা উপরে আমি। আমার আম্মু তো আমার এগুলো দেখে দাঁড়ায় হাসতেছে। তারপর কি আর করবো, বাসার দিকে চলে যাচ্ছি। এ পাতিলটা দেখছেন? পাশের বাসার আন্টি এ পাতিলে পানি নেয় পাত্র রান্নার জন্য। আজ বৃষ্টিতে আমার আম্মু শখের পেঁপে গাছ কাইট হয়ে গেছে, কোন রকম একটা লাঠি দিয়ে রাখছে। আমার একটা প্রশ্ন, বৃষ্টির সময় পুকুরের পানি গোলা হয় কেন? হাতে নিলে ঠিকই পরিষ্কার দেখি। এটা কেউ আমাকে বুঝিয়ে বলবেন তো। আমি এখনো ছাতা নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি। এখন যেটাই দাঁড়িয়ে আছি, এটা ছাদের উপর থেকে পানি পড়তেছে। কিছুক্ষণ ছাতা নিয়ে হাঁটাহাঁটি করি, একটু পর দেখতেছি আম্মুর মুখে হাসি আসতেছে। যে আম্মুর মুখের হাসি দেখছি, অমনি ছাতাটা ফেলে বৃষ্টিতে ভিজা শুরু করছি। আর আম্মু তো দাঁড়ায় হাসতেছে। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। ছাতাটার ভিতর কোনো দয়া মায়া নাই, কিভাবে ফেলে রাখছি। কিনার টাকাটা তো আমার পাপার ছিল, এজন্য। বৃষ্টিটা এখন একটু কম পড়তেছে, কিন্তু আমার তো ভালো মতন ভিজতেই হবে। ভিজতে যে হয়তো নেমেছি, ছাদ থেকে যে পানি পড়ে নিচে, তারপর ওখানে যেয়ে ভিজা শুরু করছি।